তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা মিউজিয়ামের মধ্যে এন্ট্রি করে গেছি। তো এই হলো ট্রাইবাল মিউজিয়ামের ভিউ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক। আজকে আমি বেড়াতে যাবো আরাকু ভ্যালি। এখন বাজে সকাল 4:30, কারণ সকাল সকাল গেলে মর্নিং ভিউটা খুব ভালো পাওয়া যাবে। ঠিক আছে, বাকিটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওতে। ওকে, লেটস গো। প্রায় 70 কিলোমিটার পথ অতিক্রম করার পর এই জাস্ট ভোরের আলো দেখতে পেলাম। দেখো রাস্তাটা পুরো একদম কুয়াশায় ভরে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। বন্ধুরা দেখতে পাচ্ছ কি অবস্থা চারদিকে, এই যে দেখো রাস্তার অবস্থা। তো আমরা এখন দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম, এবার আবার শুরু করব আমাদের জার্নি। এইখান থেকে শুরু হচ্ছে আরাকু ভ্যালি। মানে রাস্তার ভিউটা জাস্ট দেখো, ওয়াও, এক কথায় কিছু বলার নেই। তোমরা সুযোগ পেলে অবশ্যই এইরকম রাস্তায় একবার বাইক নিয়ে ট্রাভেল করো। মানে এই যে ভিউ আমি লাইফে কোনোদিনও ভুলতে পারবো না, কারণ আমি কোনোদিনও এরকম বাইক নিয়ে ট্রাভেল করিনি। আমার কাছে একটা আলাদা এক্সপিরিয়েন্স। সো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আরাকুর কাছাকাছি। জাস্ট ভিউটা দেখো, অসম, জাস্ট ওয়াও। মানে এর কোনো বলার মতো আমার কাছে ভাষা নেই। তো তোমরা কোনোদিনও ভাইজাগ গেলে আরাকু অবশ্যই এসো, মানে কিছু বলার নেই। সবই ঠিক আছে, তবে আজকে বুঝতে পারছি যে পাহাড়ি রাস্তায় বাইক চালানোর এক্সপিরিয়েন্সটা মানে অনেকটাই আলাদা হয়। একটা ভেতরে একটা ভয় কাজ করে, কারণ যখন টার্নিংয়ে এসে কোনো গাড়ি তোমাকে ওভারটেক করবে না, ওই সময় খুব খারাপ অবস্থা থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা পৌঁছে এসেছি প্রায় আরাকুর কাছাকাছি। আমরা ছোটোবেলায় যে পড়েছিলাম ঝুম চাষ, আজকে আমি প্রথম দেখতে পেলাম লাইফে ঝুম চাষ কেমন হয়। এই যে দেখো, পাহাড়ের গা কেটে চাষ করেছে, এটাই হয়তো হবে ঝুম চাষ, যেটা আমরা পড়েছি ছোটবেলায়। যেতে যেতে রাস্তায় একটা ছোট ওয়াটারফল দেখতে পেলাম। এরকম আরাকু যেতে যেতে মাঝপথে আরো অনেক ওয়াটারফল দেখতে পাবো। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি গালিকোন্ডা ভিউ পয়েন্টে। জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। খুবই সুন্দর জায়গা, তোমরা সময় পেলে অবশ্যই এসো। যারা ভাইজাকে বেড়াতে আসবে অবশ্যই আসবে আরাকু। এটা হলো গালিকোন্ডা ভিউ পয়েন্ট, এটা আমার খুবই ভালো লেগেছে। দেখো জাস্ট সাইড সিনটা খুবই সুন্দর, ফটো তোলার জন্য একদম বেস্ট জায়গা। গালিকোন্ডা ভিউ পয়েন্ট দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গিয়ে কফি মিউজিয়াম। এখানে কফি মিউজিয়ামে গেলে কফি প্ল্যান্টেশন খুব কাছ থেকে এক্সপ্লোর করা যাবে। আমরা এখন এসে গেছি কফি মিউজিয়াম। দেখতে পাচ্ছ এখানটায় কফি প্ল্যান্টেশন রয়েছে। এগুলো হলো কফি গাছ, কিন্তু কফি তো দেখতে পাচ্ছি না। এই দেখো এই দেখো এই দেখো, তোমাদেরকে দেখাই আরো জুম করে। এই দেখো কফি হয়েছে, দেখতে পেয়েছো? এগুলো হচ্ছে কফি। কাঠের ব্রিজ বানানো রয়েছে। প্রচুর ঠান্ডা, আমার কথা জুড়ে যাচ্ছে, ঠিক আছে? এত ঠান্ডা বলার নয়। কফি মিউজিয়াম নাম কি জন্য জানি না, তবে গার্ডেনটা খুবই সুন্দর। ফার্স্ট টাইম কফি গাছ দেখছি। এই দেখো, একটা কাঠের ব্রিজ করা রয়েছে, ভালো ভিউ পয়েন্টটা ভালো।
মাস্ট ভিজিট, ভাইজাগ গেলে অবশ্যই ভিজিট করবেন। কফি মিউজিয়ামের সামনেই তোমরা দেখতে পাবে লোকাল কফি শপ। কফি গার্ডেনের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গিয়ে কাটিকা ওয়াটারফল, যেটা এখানকার একটা পপুলার প্লেস। ভাই অনেক উপরে উঠতে হবে, হাঁপিয়ে গেছি। এই দেখো প্রায় 500 সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম, আরও উঠতে হবে। ওয়াটারফলের এখানে আওয়াজ শুনতে পাচ্ছি বন্ধুরা, ওই যে দেখো ওয়াটারফল। এখানে প্রায় সব জায়গাতেই বাম্বু চিকেন, বাম্বু বিরিয়ানি পাবে, সেটা হলো এখানকার ফেমাস ডিশ। মাস্ট ট্রাই, ভালো লাগে, খুবই ভালো, ট্রাই করে দেখো। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন ট্রাইবাল মিউজিয়াম। এই রাস্তায় যেতে যেতে অনেক অ্যাক্টিভিটি করার মতো প্লেস দেখতে পাবে, তোমরা ইচ্ছুক থাকলে ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ট্রাইবাল মিউজিয়াম। ব্যাক সাইডে রয়েছে জিপ লাইন, ঠিক আছে। কেউ কোনো অ্যাক্টিভিটি করছে না, তাই আমরাও কোনো টিকিট করিনি। এটা হচ্ছে জিপ লাইন ওয়াক, বাট মনে হয় কেউ করে না। এই দেখো তো এই হলো ট্রাইবাল মিউজিয়ামের ভিউ। জাস্ট এতটাও খাস নয়, এমন কিছু নেই। ওই যে ওখানে দেখতে পাচ্ছ আদিবাসী নৃত্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা মিউজিয়ামের মধ্যে এন্ট্রি করে গেছি। বাস ভিউটা খুবই সুন্দর আছে। বন্ধুরা এখানটায় কিছু দেখতে পাচ্ছ, যেগুলো আদিবাসী কালচারে করা আছে। অ্যাকচুয়ালি ওই যে মন্দিরটা রয়েছে পিছনে, আদিবাসী মন্দির। অ্যাকচুয়ালি এখানকার আদিবাসী কালচার দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি মিউজিয়ামে পুরো এখানকার কালচার, সভ্যতা এবং এখানকার পরিবেশ এগুলোই তুলে ধরা হয়েছে। মিউজিয়ামে তোমরা অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। এখানে অ্যাকচুয়ালি তুলে ধরা হয়েছে অন্ধ্রপ্রদেশের যে কালচার রয়েছে, গ্রামীণ কালচার, ওই কালচারগুলো তুলে ধরেছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গিয়ে বোরা ক্যাভ। এটা হচ্ছে এখানকার একটা পপুলার প্লেস, অবশ্যই ভিজিট করো। তো বন্ধুরা এখন এসে গেছি বোরা ক্যাভের ভিতরে। এই হচ্ছে বোরা ক্যাভের ভিউ।
গোরা কেভ দেখার পরে বাম্বু চিকেন বা বাম্বু বিরিয়ানি অবশ্যই ট্রাই করো। এটা হচ্ছে কি আরাকুর স্পেশাল ডিশ। আমরাও একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। একটা বাম্বু বিরিয়ানি দুজন অনায়াসে শেয়ার করে খেতে পারবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লেগেছে কমেন্টে সবাই জানিও। লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই, ভালো থেকো সবাই।